গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ কোনো ব্লগ ভিডিও না বন্ধুরা, বুঝতেই পারছো আজ চলে এসে আচার নিয়ে। হ্যাঁ, বোম্বাই লঙ্কা আচার। তার জন্য লাগছে হচ্ছে তোমার লঙ্কা, লেবু, আর লাগছে কী লাগছে দেখো, মশলার মধ্যে ধনে, মৌরি, তারপর হচ্ছে জোয়ান, গোলমরিচ। যেহেতু এই লঙ্কা তো ঝাল হয় না, সাথে একটু লঙ্কা গুঁড়োও দেবো। আর লাগছে সর্ষে, আর অবশ্যই বিট নুন। কীভাবে বানাচ্ছি দেখো, লঙ্কা আগে মশলাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম তোমার ধনেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মৌরিটা। কিন্তু বন্ধুরা এখানে আমার একটা ভুল হয়ে গেছে, শুকনো লঙ্কাটা সবার আগে দেওয়া দরকার ছিল, ওটা পরে দিয়েছি। আর শুকনো লঙ্কাটা আগে দিয়ে দেবে ধনের সাথেই। তারপরে দিয়ে দিলাম বন্ধুরা জিরেটা, এক এক করে মশলা, জিরে দিলাম, রাঁধুনি দিলাম, আর গোলমরিচটা দিলাম। সব কিছু একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি ওয়েট করলাম। জাস্ট গন্ধ বেরোলে যে জিরেটা দিয়ে দিলাম দেখো, গন্ধ বেরোলেই নামিয়ে নিয়ে অন্য একটা থালার মধ্যে ঢেলে নিলাম, যাতে মশলাটা, এই দেখো সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা সব পরে দিলাম, নাহলে তেতো হয়ে যাবে কিন্তু মশলাটা। সব এক এক করে, কারণ এক একটা মশলার ময়েশ্চারাইজার এক এক রকম, তো যার জন্য একটু পর দিয়েছি। বুঝলে যে এটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দেখো। শুকনো লঙ্কাটা পরে দিয়েছি বলে একটু কম ভাজা আছে, আমি পরে আবার ভেজে নিয়েছিলাম। দেখ, শুকনো লঙ্কাটা আগেই দেবে। সে যে একটু গন্ধ বেরোবে মশলার থেকে বের করে দেবে, থালার মধ্যে ঢেলে নিলাম। এবার কি এইগুলোকে মিক্সিতে ঠান্ডা হলে বেটে নেবো। কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। বন্ধুরা এই আচারটা পরোটা দিয়ে খাও, রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, যা দিয়ে খাও অসাধারণ লাগে। আমি যেভাবে বানালাম একবার করে দেখো। আর তারপরে কীভাবে নানান রকম টিপস আছে আচারটা কতদিন বেশি দিন ভালো রাখার জন্যে, তার যে কীভাবে সংরক্ষণ করা যায় সেই টিপসগুলো মানে ভিডিওটাতে দেওয়া আছে। পুরো ভিডিওটা ওয়াচ করবে বন্ধুরা, অবশ্যই দেখতে পাবে, শুনতে পাবে, বুঝতে পারবে যে বেশি দিন ভালো রাখার জন্যে কী করতে হবে আমাদেরকে। বন্ধুরা দেখে নিলে লঙ্কাগুলো কীভাবে কেটে নিলাম, কেটে নিয়ে লেবুর রসগুলো সব বার করে নিলাম। এর মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সি বাটিতে ট্রান্সফার করে আদা ভাঙা করে নিতে হবে, ঠিক আছে? মানে একদম মিহি গুঁড়ো করবো না, একটু দানা দানা থাকবে সেইভাবে করে নেবো। অবশ্যই এই মিক্সিটার মধ্যে না আমি একটুখানি বিট নুনও দিয়ে দিয়েছিলাম অল্প করে। দেখো আমি একটু বেশি করে মশলা করেছি, আর একটা আচার করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট মশলাটা আমি আগে দিয়ে দিয়েছি, গুঁড়ো করে নিলাম একসাথে। অল্প তো গুঁড়ো করা যায় না। যেভাবে বানালাম একবার বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট হলো করে খেয়ে দেখো। এদিকে বন্ধু কড়াই বসিয়ে দিয়েছি, ও যতটা তেল দেবো বেশি করে একবারে একদম কড়া ধোয়া উঠা গরম করতে হবে। যতটা তেল দিলাম, পরেও আবার গরম করে ঠান্ডা করে দিতে পারো, কিন্তু আমি এখন বেশি করে দিয়ে দিলাম। আর লঙ্কাগুলো তো কীভাবে চিড়েছি দেখেইছো। এবার যে মশলাগুলো কীভাবে মাখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো, কী মিশাচ্ছি এর সাথে লেবুর রসটা দিয়ে দেবো বন্ধুরা। লেবুর রসটা দিয়ে মেখে একটু ভেজা ভেজা হবে, তারপরে লঙ্কার ভিতরে ঢুকিয়ে দিয়ে কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। দেখো লেবুর রসটা দিয়ে দিলাম, আবার একটুখানি বিট নুন, অবশ্যই বিট নুন, এমনি নুন না, সাদা নুন না। আর লেবুর রসটা আমি এদিকে একটু ছেঁকে নিচ্ছি, কারণ অনেক দানা ছিল তো লেবুর মধ্যে। ঠিক আছে বন্ধুরা, আর এদিকে কিন্তু তেলটা আমার গরম হচ্ছে, একদম ধোয়া উঠানো গরম হবে। সেই তেলটাকে ঠান্ডা করে তারপর কিন্তু আচারে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, গরম গরম তেল দিলে কিন্তু লঙ্কাটা একদম নষ্ট হয়ে যাবে, আচারটা নষ্ট হয়ে যাবে। ঠান্ডা করে তারপর দেখো কী মিশাচ্ছি। মশলা নিলাম যতটা লাগবে ততটা, তারপর লেবু নিলাম, বিট নুন নিলাম, নিয়ে একটুখানি ভেজা ভেজালো, তাহলে লঙ্কার ভিতরে মশলাটা ঢোকাতে সুবিধা হবে বন্ধুরা। দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। আর এর মধ্যে দিতে হবে বন্ধুরা ভিনিগারটা কখন দেবো দেখতে থাকো। বেশি দিন স্টোরেজ করে রাখার জন্য বন্ধুরা ভিনিগারটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। একটু লম্বা লম্বা মতো করে নিয়ে যে লঙ্কাটা কেটেছিলাম সেই লঙ্কাটার ভেতরে দিয়ে দিলাম। তারপর যেটুকু মশলা বেশি ছিল বন্ধুরা আমি আবার আচারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এইভাবে সবগুলো লঙ্কার মধ্যে মশলা ঢুকিয়ে নিচ্ছি দেখো।
আর এদিকে কিন্তু তেলটা গরম হচ্ছে, দেখতে থাকো কীভাবে। আর তেলের মধ্যে যে আমি একটুখানি লঙ্কা দিয়েছি না, তেলটা একদম হাত দেওয়ার মতো ঠান্ডা চাইতে একটু গরম, সেই অবস্থায় একটুখানি তেল, কালো জিরে আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা অবস্থা দিলে কিন্তু গন্ধ হবে, ভাল লাগবে না। দেখতে থাকো।